হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। আজকে আমরা শুরু করব সার্কুলার মোশন। সার্কুলার মোশন কি জিনিস? সার্কুলার মোশন হচ্ছে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে মুভ করে তাহলে তাকে আমরা সার্কুলার মোশন বলবো। আমি এখানে ডেফিনিশনটা দেইনি, কারণ ডেফিনিশনটা সাথে বুঝলে পরে ডেফিনিশনটা কোন মানে কখনো কখনো মাথার মধ্যে চলতে থাকে, কিন্তু তোমরা যদি কনসেপ্টটা বোঝো তারপরে গিয়ে যদি তুমি বই খুলে ডেফিনিশনটা দেখো তাহলে পরে সেটা অনেক ক্লিয়ার হবে। সার্কুলার মোশনের ক্ষেত্রে কোনো একটা বস্তু একটা বৃত্তাকার পথে মুভ করতে থাকে, সেটাকে সার্কুলার মোশন বলা হয়। সার্কুলার মোশন হওয়ার ক্ষেত্রে দুটো জিনিস দেখা যায়, একটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার সেন্ট্রিপেটাল ফোর্সটা কি আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি? সেন্ট্রিপেটাল ফোর্সটা হচ্ছে কোনো বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে বা আবর্তিত হতে থাকে তাহলে পরে সেই বস্তুটা কেন্দ্রের দিকে একটা টান অনুভব করে, তাই তো? সেন্ট্রিপেটাল ফোর্স মানে হচ্ছে কোনো বস্তু যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এই দিকে যদি ঘুরছে তাহলে পরে সেটা কেন্দ্রের দিকে একটা টান অনুভব করবে। এই টানটাকে বা এই বলটাকেই আমরা বলছি হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এবার এটা তো এরকম না হয়ে এটা এরকমও হয়ে যেতে পারতো। এখানে যদি কোনো একটা বস্তু থাকে, যেহেতু বলটা এদিকে হচ্ছে তো এটা ঘুরতে 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 এটা একবারে কেন্দ্রে মিলে যেতে পারতো, কিন্তু এটা হচ্ছে না কেন? নর্মালি তো এরকম হয় না, নর্মালি এভাবেই ঘুরতে থাকে। কিন্তু এটাও তো হতে পারতো না, যেহেতু ফোর্সটা কেন্দ্রের দিকে টানছে বস্তুটাকে, সেহেতু বস্তুটা ঘুরতে 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 কেন্দ্রের দিকেই যেতে থাকলো, যেতে যেতে কেন্দ্রেই মিলিত হয়ে গেল। এই জিনিসটাও তো হতে পারতো। এই জিনিসটা হচ্ছে না কেন আমরা সেটা এখনই বুঝবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। হোয়াট ইজ সেন্ট্রিপেটাল এক্সিলারেশন? সেন্ট্রিপেটাল এক্সেলারেশন হচ্ছে গিয়ে এই যে এটা যে মুভ করছে, এই বস্তুটা যে মুভ করছে, এটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, এই ভিটা মানে হচ্ছে ভেলোসিটি। এই ভেলোসিটি দিয়ে বস্তুটা এই দিকে মুভ করছে এবং তার একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বস্তুটার একটা টার্ন অনুভব হচ্ছে, তাই তো, কেন্দ্রের দিকে। বস্তুটা ভালো করে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার যে কোনো বস্তুর যেই দিকে মোশন হচ্ছে বা যেই দিকে ভেলোসিটিটা আছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ হয়, সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। আর সেন্ট্রিপেটাল ফোর্সের মানে এই বস্তুটা কন্টিনিউ ত্বরান্বিত হতে থাকে, মানে এক্সিলারেশন ঘটতে থাকে এটার কন্টিনিউয়াসলি। তো সেই এক্সিলারেশনেরই ফর্মুলাটা হচ্ছে এ, মানে আমরা জানি এক্সিলারেশন। তো এই এক্সিলারেশনের ফর্মুলাটাই হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ভি মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি স্কোয়ার ডিভাইডেড বাই রেডিয়াস, মানে এখান থেকে কেন্দ্রটার থেকে এই বৃত্তটার এটা ব্যাসার্ধ বলে এটাকে, আর এটাকে গোটাটাকে বলা হচ্ছে ডায়ামিটার বা বেস, আর হাফটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা বোঝা গেল সেন্ট্রিপিটাল ফোর্স এতটুকু, যে কোনো বস্তু যদি কোনো বস্তু যদি একটা কেন্দ্রকে অতিক্রম করে এইভাবে ঘুরতে থাকে তাহলে পরে সেই বস্তুটা যেই দিকে গতীয়মান বা যেই দিকে বস্তুটার ভেলোসিটি আছে ঠিক তার 90 ডিগ্রিতে কেন্দ্রের দিকে একটা বল কাজ করছে। এভাবে বস্তুটা ঘুরছে আর এই দিকে একটা বল কাজ করছে কন্টিনিউয়াসলি। এই বলটাই হচ্ছে গিয়ে সেন্ট্রিপিটাল ফোর্স। আর এই সেন্ট্রিপিটাল ফোর্সের সাথে অ্যাসোসিয়েটেড একটা পার্ট হচ্ছে গিয়ে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, মানে যেই বস্তুটা ঘুরছে সেটা কন্টিনিউয়াসলি ত্বরান্বিত হয়ে যাচ্ছে। তো এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটার মান হচ্ছে ত্বরান্বিত হয়ে যাচ্ছে। তো এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটার মান হচ্ছে বা ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এবার আমরা আসি হচ্ছে এখানে কেন বস্তুটা কেন্দ্রে বিলীন হয়ে যাচ্ছে না বা কেন্দ্রে মিলিত হয়ে যাচ্ছে না বস্তুটা। কারণ বলটা যদি এরকম, খুব নর্মাল একটা ব্যাপার, যে এখানে যদি কেন্দ্রটা থাকে আর এটা যদি বস্তুটা থাকে, এই দিকে বস্তুটাকে টানছে, কেন্দ্রের দিকে বস্তুটার একটা ফোর্স কাজ করছে, তাহলে এবারে বস্তুটা এইভাবে গিয়ে মানে এইভাবে ঘুরতে ঘুরতে এটা তো কেন্দ্রের দিকেই যেতে থাকতে পারে, তাই না? তারপরে কেন্দ্রে গিয়ে বিলীন হয়ে যেতে পারে, তাই তো? এভাবে যদি এটা ঘুরতে থাকে আর এটাকে যদি কেন্দ্রের দিকে টানতে থাকে সেন্ট্রিপিটাল ফোর্সটা, তাহলে পরে তো এটার এভাবে করে মানে এই মোশনে বা এই পদ্ধতিতে এটা কেন্দ্রের দিকে চলে যেতে পারে। কিন্তু এটা হচ্ছে না কেন? এটা হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন? সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে কোনো বস্তু যদি একটা বৃত্তকে বা বৃত্তাকার পথে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তখন এই বস্তুটার ভেলোসিটিটা এই দিকে,
বস্তুটার ভেলোসিটিটা বা মোশনটা হচ্ছে এই দিকে হচ্ছে। তাহলে পরে আমরা জানি যে ভেলোসিটির 90 ডিগ্রি অপোজিটে কেন্দ্রের দিকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স। এবার এটা এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা ঠিক সেন্ট্রিপিটাল ফোর্সের অপোজিটে কাজ করে। এইটা হচ্ছে বস্তুটা। এবার এই বস্তুটার সেন্ট্রিপিটাল ফোর্সটা যেই দিকে কাজ করছে ঠিক তার অপোজিট দিকে আরেকটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কিন্তু এটা যদি আমরা ওভাবে বলতে মানে ভেলোসিটির সাপেক্ষে যদি আমরা বলতে যাই তাহলে পরে এটা এভাবে বলবো যে ভেলোসিটি যেই দিকে যাচ্ছে ঠিক তার 90 ডিগ্রি কিন্তু কেন্দ্রের অপোজিটে একটা কি ছিল, সেন্টিমিটারটা কি ছিল, ভেলোসিটি এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি, বাট ভেলোসিটির 90 ডিগ্রিতে যেই ফোর্সটা কেন্দ্রের দিকে কাজ করছে সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, আর ভেলোসিটির 90 ডিগ্রিতে যেই ফোর্সটা কেন্দ্রের অপোজিট দিকে কাজ করছে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটাকে সিউডো ফোর্স বলা হয় বা আনরিয়াল ফোর্সও বলা হয়। সিউডো ফোর্স, আচ্ছা ছদ্ম বল বলা হয় বা আনরিয়াল ফোর্সও বলা হয়ে থাকে সেন্ট্রিফিউগাল ফোর্সকে। এখন এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কি কি হয় আর সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য কি কি হয় জাস্ট আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বুঝে নিচ্ছি। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা যদি না থাকতো, এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা যদি না থাকতো তাহলে পরে এই বস্তুটা কন্টিনিউয়াসলি গতিয়মান হয়ে কেন্দ্রের দিকে মুভ করতো, কিন্তু এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা আছে জন্য কিন্তু এটা কেন্দ্রের দিকে মুভ হচ্ছে না, তাই তো? আচ্ছা, এই এতটুকু খুব ক্লিয়ার, তাই তো? এতটুকু নিয়ে নিশ্চয়ই কোনো সমস্যা নেই কারো। এখন এইখানে ফোর্সের আমরা ফর্মুলাটা কি জানি? ফোর্সের ফর্মুলাটা আমরা সবসময়ই জানি যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এফ এর মান বা বলের মান হচ্ছে ভর ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? আচ্ছা, এবার সেন্ট্রিফিউগাল ফোর্সেরটাও সেম হবে, বাট এখানে এফ সি আর এম এ সি মানে ফোর্স অফ সেন্ট্রিপেটাল বা সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন অফ সেন্ট্রিপেটাল বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে। ও আরেকটা ছোট্ট পার্ট আছে, একটা গ্রাফের পার্ট, আগের ক্লাসে আমি ঠিক বলিনি, ওই গ্রাফের পার্টটা আমি এখন আলোচনা করে দিচ্ছি। সেটা ওই গ্রাফটার কিন্তু এই 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 ব্যাপারটার সাথে কোনো সম্পর্ক নেই, আমি গ্রাফটার মধ্যেও আসছি। ভেলোসিটি টাইম গ্রাফ মানে ভেলোসিটি এবং মানে গতিবেগ এবং সময়ের মধ্যে একটা গ্রাফ। মেইন গ্রাফটা যেটা মানে ইম্পর্টেন্ট যেটা গ্রাফ আছে সেটা হচ্ছে বেশিরভাগ আসে মেনলি এনটিপিসি টাইপের পরীক্ষাগুলোই আসে, যে কনস্ট্যান্ট এক্সিলারেশনে আরও অনেক টাইপের আছে, কিন্তু আমরা প্রধানত যেগুলো দরকার সেগুলোই প্রথমে পড়বো, তারপর আস্তে 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 ইন ডেপথে ঢোকা যাবে, বাট আগে যেগুলো খুব কম্পালসারি সেগুলো কমপ্লিট করা দরকার। সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট এক্সিলারেশনের ক্ষেত্রে এটা একটা গ্রাফ হবে যেখানে ভেলোসিটি এটা, টাইম এটা। এক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় মানে সমত্বরণে বা সমমন্দনে যদি চলতে থাকে, মানে কনস্ট্যান্ট যদি এক্সিলারেশন হয়, সেই ক্ষেত্রে গ্রাফটা সোজা হবে, লিনিয়ার গ্রাফ হবে। ঠিক আছে, এটা বেশিরভাগ কিন্তু দেয় যে এই গ্রাফটা দিয়ে বলে যে এটা কিসের গ্রাফ, তখন সেটা হবে হচ্ছে এটা কনস্ট্যান্ট এক্সিলারেশনের গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, এতটুকু যদি বোঝা গিয়ে হয়ে থাকে তাহলে এটা এই ক্লাসটা আর কি এতটুকুই থাকবে। নেক্সট দিন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ এই চ্যানেলটাকে ফলো করতে হবে। ফলো করার জন্য সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপ দিতে হবে যাতে নোটিফিকেশানটা বারবার চ্যানেলে যখন আমি যে কোনো ভিডিও দিব, মেনলি আমি ফিজিক্স এই কয়েকদিন আর কি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটার প্রথমে ভিডিওটা দেব, মানে টোটাল ফিজিক্সটা কমপ্লিট করব, তারপর টোটাল কেমিস্ট্রি কমপ্লিট করব। কেমিস্ট্রির মধ্যে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই
চারটা জিনিসই পড়বে, এবং ফিজিক্সের মধ্যে গোটা ফিজিক্স প্লাস হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্সটাও পড়বে। আর বায়োলজির মধ্যে তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই যেগুলো সাবজেক্ট চ্যাপ্টার আছে প্রত্যেকটাই আগে কমপ্লিট করব, তারপর অন্য অন্য সাবজেক্ট বা অন্য অন্য চ্যাপ্টার আমরা কিন্তু শুরু করব। থ্যাংক ইউ।